আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 10 দিরহামের নিচে কোনো মোহরানা হবে না। যদি কেউ 10 দিরহামের নিচে টাকা নির্ধারণ করে বিয়ে করে, এই বিয়েটা ইসলামিক শরিয়ায় শুদ্ধ কিনা, এটা হচ্ছে মূল বিষয়। দেখেন 1 দিরহাম পরিমাণ কত টাকা বাংলাদেশে? ইকুয়াল যদি করেন তাহলে 1 দিরহামে সাধারণত 3300 টাকা বা এর চাইতে আরেকটু কম বেশি হতে পারে। তো 10 দিরহাম মানে কত টাকা হয়ে থাকে? এখন হিসাব করেন, আপনি গুণ দিলেই তো পেয়ে যান। তো 101 টাকা আপনি মোহরানা যদি ধার্য করেন, এটা সুন্নাহের মোহরানা হবে না, কিন্তু মেয়ের বাপ মেয়ে যদি মেনে নেয়, মেয়ের বাপেরটা জরুরি না, মেয়ে যদি মেনে নেয় যে 101 টাকায় কেউ যদি বিয়ে করে বা আমাকে দেয়, আমি এটা মেনে নিলাম, এটা তার জন্য জায়েজ আছে। প্রশ্ন হচ্ছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী কত দিয়েছিলেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কত দিয়েছিলেন? আল্লাহ নবী ম্যাক্সিমাম স্ত্রীদেরকে দিয়েছেন 500 দিরহাম মোহরানার ক্ষেত্রে, আর কাউকে কাউকে দিয়েছেন 400 দিরহাম। তো 400 এবং 500-র মাঝামাঝি যে বিষয়টা, এখন আপনার সামর্থ্য কতটুকু আছে? 400 দিরহাম 500 দিরহামকে আপনি যদি আবার কনভার্ট করেন, কখনো কখনো 60 থেকে 80,000 টাকার মধ্যে হয়। তো নবীজি ম্যাক্সিমাম স্ত্রীদেরকে 60,000 থেকে 80,000 টাকার মধ্যে মোহরানা দিয়েছেন।